আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আজকের ভিডিওটা হচ্ছে মূলত যে ফ্রি পিকে মডেল ট্রেন নেওয়া। হ্যাঁ, অনেকে ফ্রি পিকে মডেল ট্রেন দিতে হচ্ছে একটু অসুবিধা ফেস করেন, এবং এটাই মেন বিষয় যে যদি আপনি ফ্রি পিকে আপনার নিজের যে মডেলটা আছে সেটা যদি হচ্ছে আপনার ছবিগুলো দিয়ে ভালো করে ট্রেন করতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার আউটপুট কিন্তু কখনোই ভালো আসবে না। তো এই বিষয়টা আমি আজকে দেখাবো, যদিও আমি এর আগের ভিডিওতে দেখাইছি একটা ভিডিওতে যে হচ্ছে কীভাবে মডেল ট্রেন দিবেন, এইচডি আলট্রা মোডে কখন দিবেন, হাই মোডে কখন দিবেন, এই বিষয়গুলো। তবে এরপরে হচ্ছে জাস্ট আজকের ভিডিওটাতে আমি জাস্ট মডেল ট্রেন নিয়ে আমি কথা বলবো। তো ফ্রি পিকে আমরা চলে যাই। তো ফ্রি পিকে আসলাম, ঠিক আছে। আসার পরে এখান থেকে হচ্ছে আমি বাম দিকে কর্নারে মেন অপশনে ক্লিক করব। করার পরে হচ্ছে এআই ইমেজ জেনারেটরে ক্লিক করব। তো করার পরে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে ক্যারেক্টারে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে নিউ ক্যারেক্টার। তো এখানে হচ্ছে আপনি একটা নাম দিয়ে নেবেন, আমি যেমন দিচ্ছি 1 2 3 4 5। জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এরপরে হচ্ছে আপনি ছবি আপলোড দেবেন। এখানে যে মেন বিষয়টা এটা হচ্ছে হাই এবং কি হচ্ছে আলট্রা। আজকের ভিডিওটা বানানোর আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে হচ্ছে প্রম্পট খোঁজেন, ঠিক আছে। তো প্রম্পট খোঁজেন, আর আমার ওয়েবসাইটে অলরেডি আমি প্রায় 50 থেকে 60টা, খুব সম্ভবত 70টার মতো প্রম্পট দিয়ে রাখছি, এবং কি আরও কিছু আপডেট প্রম্পট আমি অ্যাড করবো আজকে। এগুলো হচ্ছে মূলত এখন যে ভিডিওটা আমি করতেছি বা ভিডিওটা আপলোড করতেছি, সামনে যেহেতু ঈদ, সবারই একটা ইচ্ছা থাকে যে হচ্ছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি পরা ছবি ফেসবুকে আপলোড করার জন্য ঈদ উপলক্ষে। তো ওই পাঞ্জাবি পরা ছবির মোট 50টির মতো বিভিন্ন ধরনের প্রম্পট আমি আমার ওয়েবসাইটে আপলোড করেছি। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে খুব সহজে লিঙ্কে ক্লিক করে প্রম্পটগুলো কালেক্ট করতে পারবেন। আর যারা আমার ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন ধরনের প্রম্পটগুলো কীভাবে কপি পেস্ট করবেন, এইটা আমি ভিডিওতে আজকে দেখাবো। তো আগে দেখাইনি যে আপনার মডেলটা কীভাবে ট্রেন দিবেন। দেখেন এখানে মডেলটা ট্রেন দিতে আসার পর এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে আলট্রা। মডেল ট্রেন দিতে মূলত 5,500 ক্রেডিট লাগে। এটা হচ্ছে আমি এর আগে অনেকবার বলছি আপনাদেরকে। আপনি হাই মোডে আপনার ছবি দরকার হবে 8টা, আলট্রা মোডে আপনার ছবি দরকার হবে হচ্ছে 12টা, ঠিক আছে, সর্বনিম্ন। এর বেশি আপনি যতটা দিতে পারেন, তবে 20 থেকে 25টার বেশি না দেওয়াই ভালো। আর ছবি কীভাবে সাবমিট করবেন বা ছবির গাইডলাইন, এই গাইডলাইনটা হচ্ছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে পিন করে দিয়ে দিব, সমস্যা নেই। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে ছবিগুলো আপলোড দিবেন, এখানে দুইটা বিষয় সবসময় মাথায় রাখবেন। এক হচ্ছে সাপোজ আপনি যে হাই মোডে আপনি 8টা ছবি দিবেন, আলট্রা মোডে 12টা ছবি দিবেন, সবগুলো ছবিতে ফেস যাতে ফেসটা মানে আপনার যে চেহারাটা আছে একই রকম থাকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কোনো একটা ছবি হচ্ছে আজকে তুলছে, কোনো একটা ছবি 6 মাস আগে তুলছে। তো এরকম কোনো ছবি আপলোড দিবেন না যেখানে হচ্ছে আপনার এক এক ছবিতে ফেসটা এক এক রকম আসতেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে ছবির রেজাল্ট খুবই বাজে আসে বা পুরো ফেস পরিবর্তন হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যে ছবিগুলো এখানে সাবমিট করবেন, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড থাকবে, মানে রিয়েল যে ছবিগুলো এখানে সাবমিট করবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডিফারেন্ট থাকতে হবে, ঠিক আছে। একই ধরনের ব্যাকগ্রাউন্ডের ছবি 2 থেকে 3টার বেশি আপলোড দিবেন না, এবং কি একই ধরনের ড্রেসের ছবি 2 থেকে 3টার বেশি আপলোড দিবেন না। মোটামুটি 3 থেকে 4টা ব্যাকগ্রাউন্ড বা 3 থেকে 4টা ড্রেসের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো হচ্ছে আমি একটা মডেল ট্রেন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা হচ্ছে এখান থেকে হাই মোড দিয়ে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করার পরে হচ্ছে আমার মডেলের ছবি। তো এখানে যে ওনার অনেকগুলো মোটামুটি ছবি আছে, ঠিক আছে। যদি আমি হচ্ছে একটু জুম করি, তো এখানে মোটামুটি অনেকগুলো ছবি উনি আমাকে দিছে। তো দেখেন ওনার সবগুলো ছবিতে কিন্তু ফেস একই রকম আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আর এখানে ওনার ছবি আছে মোটামুটি প্রায় 20টার উপরে, ঠিক আছে। তো এখন ওনার ছবিগুলো আমি কি করবো, ওনার ছবিগুলো নিয়ে আমি ইজিলি আলট্রা মোডে কাজ করতে পারবো, কারণ হচ্ছে এখানে ওনার ছবির কোয়ালিটি ভালো, প্লাস হচ্ছে ডিএসএলআর দিয়ে তোলা ছবি আছে কিছু, বেশিরভাগই ডিএসএলআর আছে, ফোনেও আছে, এই আর কি। আর আপনার ছবির কোয়ালিটি যদি লো থাকে, মানে যদি রেজুলেশন কম থাকে বা ছবির কোয়ালিটি যদি ভালো না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি হাই মোডটা সিলেক্ট করবেন। যেহেতু হচ্ছে এখানে আমার মডেলের বা ক্লায়েন্টের ছবির রেজুলেশন ভালো, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে আলট্রা মোডটা সিলেক্ট করবো, আর হচ্ছে ওনার সবগুলো ছবি আমি এখান থেকে নিয়ে নিব। তো আমি সবগুলো ছবি নিলাম। আর এখানে একটা বিষয় দেখেন, ওনার কিন্তু ছবিটা
পরে হচ্ছে এই ছবিটা বা হচ্ছে আর অন্যান্য যে ছবিগুলো আছে বেশিরভাগই মিক্স, মানে কোনো একটা হাফ, কোনো একটা ফুল, কোনো সেলফি, ঠিক আছে। মানে আপনারা অনেকে কী করেন, জাস্ট হাফ ছবি দেন বা হচ্ছে অনেকে ফুল ছবি দেন, এরকম করবেন না। আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি দিবেন, ঠিক আছে। যেমন হচ্ছে হাফ দিবেন, সেলফি দিবেন, ফুল দিবেন। আর আমি তো আমার গাইডলাইনে এই বিষয়গুলো একবার স্পষ্টভাবে বলে দিয়েছি, ঠিক আছে। ওইটা একবার আপনারা যখন পরে নেবেন তখন হচ্ছে আপনাদের বিষয়টা বা কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো অন্য সবগুলো ছবি আমি নিয়ে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তো হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটটিতে ছবিগুলো আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পরে এখন হচ্ছে আমি এখান থেকে আলট্রা মোডটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে হচ্ছে মানে ক্রিয়েটিভ ক্যারেক্টারে ক্লিক করলে হচ্ছে আমার মডেল ট্রেন হওয়া শুরু হবে। তো আমি এখানে ক্রিয়েটিভ ক্যারেক্টারে ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে আমার এখান থেকে এই যে মডেলটি ট্রেন হচ্ছে। এখানে মডেল ট্রেন হইতে আমি আগেও বলছি 15 মিনিটও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে, 25 মিনিটও লাগতে পারে, বা আধা ঘন্টাও লাগতে পারে। এটা হচ্ছে আপনার যে ছবি আছে সেই ছবির কোয়ালিটির উপর ডিপেন্ড করে মডেলের ট্রেনিং টাইমটা, ঠিক আছে। এখন আপনার ছবির কোয়ালিটি যদি কম থাকে সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে মডেল হয়ে যেতে ট্রেনিং হয়ে যেতে পারে। আর যদি ছবির রেজলিউশন বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে 20 মিনিট, 25 মিনিট বা আধা ঘন্টা লাগতে পারে। অনেকে কী করে, একবার মডেলটা ট্রেন দেওয়ার পরে সময় লাগে দেখে এখান থেকে আবার নিউ ক্যারেক্টারে যায়, যার পরে হচ্ছে আবার তারা নিজের মডেলটা ট্রেন করে না। এরকম করবেন না। তো এরকম করে হচ্ছে অনেকে 3 থেকে 4টা ক্যারেক্টার একসাথে ট্রেন দিয়ে দেয়, ঠিক আছে। এটা করলে কি হয়, আপনার কিন্তু প্রতিবারে 5,500 ক্রেডিট করে কেটে নিতেছে। আর আপনার যখন একবার সুন্দরভাবে মডেলটা ট্রেন হয়ে যাবে তখন হচ্ছে জাস্ট আপনি এখানে একটা ছবি বানাতে জাস্ট 40 ক্রেডিট যাবে। আমি যদিও আগে বলছিলাম যে একটা ছবি বানাইতে 50 ক্রেডিটের মতো খরচ হয়, কিন্তু ওই ধারণাটা বা হিসাবটা আমার ভুল ছিল। আসলে একটা ছবির জন্য আপনার হয়তো 40 ক্রেডিট করে কাটবে, ঠিক আছে। তো আসেন দেখেনি। তো আজকের কিছু প্রম্পট আছে আমার, এই প্রম্পটগুলো আমি অ্যাপ্লাই করবো। এগুলো হচ্ছে ওই সামনে যেহেতু ঈদ উপলক্ষে আমি মূলত 50টার মতো বিভিন্ন ধরনের পাঞ্জাবি বাংলাদেশে মেল যে মডেলিংগুলো আছে তাদের কালেক্ট করছি। এগুলো দিয়ে আপনি ইজিলি খুব সুন্দরভাবে আপনার ছবি বানিয়ে নিতে পারবেন। তো এই প্রম্পট এইগুলো হচ্ছে আমার মূলত প্রম্পট লিস্ট। আমি প্রম্পটগুলো হচ্ছে আমার ওয়েবসাইটটিতে আপলোড করে দিব 20টা করে, ঠিক আছে। যে একটা পোস্টে হচ্ছে ব্লগ পোস্টে 20টা প্রম্পট থাকবে, আরেকটা ব্লগ পোস্টে 20টা প্রম্পট থাকবে, আরেকটা ব্লগ পোস্টে 20টা প্রম্পট থাকবে। তো আমার ওয়েবসাইটে যে হচ্ছে আপনি কীভাবে প্রম্পটগুলো খুঁজে বের করবেন, এর জন্য হচ্ছে আপনি আরেকটা ট্যাব এখান করে হচ্ছে এখানে আপনি লিখবেন যে বঙ্গ ক্রিয়েটিভ আইটি। তো বঙ্গ ক্রিয়েটিভ আইটি লিখে সার্চ করার পরে হচ্ছে এই যে দেখেন প্রথমে কিন্তু আমার ওয়েবসাইটটি এসে পড়েছে, হ্যাঁ। আর যদি আপনার খুঁজে পেতে অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকেও কালেক্ট করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে ক্লিক করবেন। করার পরে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলে রাখি যে হচ্ছে ওয়েবসাইটটিতে হচ্ছে অ্যাড রান হচ্ছে, হ্যাঁ। থার্ড পার্টি হচ্ছে একটা সাইটের মাধ্যমে এখানে অ্যাড রান হয়। তো যার কারণে হচ্ছে অনেকের বিষয়টা হচ্ছে একটু বিরক্তির কারণ হইতে পারে। তবে আমি মনে করি যে হচ্ছে আপনারা যেহেতু এগুলো ফ্রিতে নিতেছেন তো এতটুকু তো স্যাক্রিফাইস আমার জন্য মানে করতেই পারেন, ঠিক আছে। তো এই যে দেখেন আমার অলরেডি কিন্তু এখানে 20টা মোট 60টা প্রম্পট আপলোড করা আছে। আবার এখানে আছে 10টা মোট 70টার প্রম্পট, 70টার মতো প্রম্পট হচ্ছে আমার সাইটটিতে দেওয়া আছে। আর আমি যখন আমার পাঞ্জাবি প্রম্পটগুলো আপলোড করবো 60টা, তখন আমার সাইটটিতে প্রম্পট হয়ে যাবে 130টা। তো 130টা প্রম্পট থেকে আপনারা ইজিলি চাইলে হচ্ছে প্রায় 520টার মতো ছবি বানাতে পারবেন, কারণ প্রতি প্রম্পট থেকে আপনারা 4টা করে ছবি বানাতে পারবেন, ঠিক আছে। ইচ্ছা করলে 8টাও বানাতে পারবেন, 12টা বানাতে পারেন, তবে 4টা করে বানানোই ভালো একটা প্রম্পট থেকে আর কি। তো এখানে সাইটটিতে আসার পর দেখবেন যে আপডেট যখন পোস্ট করবো পোস্টগুলো এখানে সামনে এসে পড়বে, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট একটা পোস্ট খুলে নিচ্ছি, ব্লগ পোস্ট খুলে নিচ্ছি। তো ক্লিক করলাম। তো ক্লিক করার পরে হচ্ছে আপনাদের এই যে সাইটটিতে নিয়ে আসছে, এখান থেকে যে প্রম্পটগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একটা ট্যাবটা পাশাপাশি খুলে রাখতে পারেন। এখান থেকে জাস্ট প্রম্পটগুলো কপি করে নেবেন। এখান থেকে হচ্ছে আপনার মডেল ট্রেন হয়ে গেলে সাপোজ আমি এখান থেকে হচ্ছে একটা মডেল নিতেছি যেটা হচ্ছে আমাদের ডিফল্ট মডেল আগে থেকে সেট করা। আপনার যখন মডেল ট্রেন হয়ে যাবে, যে এটা ট্রেনিং এন্ড প্রোগ্রেস করতেছে, যখন মডেল ট্রেন হয়ে যাবে তখন যে এরকম এটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর হচ্ছে এখানে জাস্ট ফর্মটা যেটা হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে কপি করেছেন এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে স্টাইল যেগুলো আমি আগের ভিডিওতে বলছি ফটো সিলেক্ট করে দিবেন। ইফেক্ট হচ্ছে পোর্ট্রেট। আর এক প্রম্পট থেকে আপনারা কতটা ছবি চান? 4টা। এখানে হচ্ছে 2টা, সর্বনিম্ন 1টা, 2টা, 4টা, 8টা, 12টা। তো 4টা করেই ভালো, 4টা করে দিবেন। আর হচ্ছে সাইজটা হচ্ছে সোশ্যাল স্টোরি বা সোশ্যাল পোস্ট, আপনার যেটা ভালো লাগে। আমাকে সোশ্যাল স্টোরি সোশ্যাল পোস্ট দুইটাই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি সোশ্যাল স্টোরি নিয়ে নিলাম। তো পরে হচ্ছে আমি এখানে জেনারেটে ক্লিক করব।
তো ক্লিক করার পরে দেখতে পাবেন যে হচ্ছে আমার এখানে ছবি জেনারেট হচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে আপনার ছবিগুলো জেনারেট হয়ে যাবে। এই দেখছেন আপনার খুব সুন্দরভাবে ছবিগুলো জেনারেট হয়ে গেছে। তো এই আর কি, তো এইভাবে হচ্ছে আপনারা প্রতিটা প্রম্পট কপি করে এখানে আপনাদের ছবিগুলো জেনারেট করতে পারবেন। তো আমার যে পাঞ্জাবির কিছু প্রম্পট, প্রায় 50 থেকে 60টার মতো প্রম্পট আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি বা তৈরি করেছি বলতে পারেন। যে প্রম্পটগুলো আমার, এই প্রম্পটগুলো হচ্ছে পাঞ্জাবির আপনাদের জন্য আমার নিজের বানানো, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিব। আর আমি তো দেখাই দিলাম যে হচ্ছে আপনি কীভাবে আমার ওয়েবসাইট থেকে যে প্রম্পটগুলো কালেক্ট করবেন। তো এখান থেকে হচ্ছে প্রম্পটগুলো কপি করবেন, করার পরে হচ্ছে এখানে পেস্ট করবেন, জেনারেটে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনার ছবি জেনারেট হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে যেহেতু আমার মডেল এখনো ট্রেনিং হচ্ছে, আমি সময় বাঁচানোর জন্য হচ্ছে একটা ওদের যে ডিফল্ট যে মডেল আছে সাইটটাতে একটা র্যান্ডম মডেল নিয়েছি। এখানে হচ্ছে আপনি ইজিলি আপনার মডেলটা যখন ট্রেন হয়ে যাবে আপনি এখান থেকে হচ্ছে ক্যারেক্টারের উপর ক্লিক করে আপনার এখান থেকে মডেলটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু ওনার মডেলটা এখনো হচ্ছে ট্রেনিং বা প্রোগ্রেসে আছে। যখন ট্রেনিংটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি ইজিলি ছবি জেনারেট করতে পারবেন আর কি, বুঝতে পারছেন? তো এই আর কি আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা কিভাবে যে হচ্ছে নিজের মতো করে প্রম্পট তৈরি করবেন ওই স্ট্রাকচারটা আমি আপনাদের জন্য নিয়ে আসবো। এছাড়া হচ্ছে আরও অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল আনার চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথেই থাকুন। আশা করি যে হচ্ছে এআই নিয়ে খুব সুন্দর সুন্দর আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ।